নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে মাছের শুক্তো। মাছের শুক্তো করার জন্য আমি ভুসো চিংড়ি নিয়ে নিয়েছি। ভুসো চিংড়িটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেবো। নুন হলুদটা ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে, দিয়ে 5 মিনিট মাছটাকে রেস্টে রেখে দিতে হবে। শুক্তোটা বানানোর জন্য আমি উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেকে এরকম ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দুটো আলু নিয়েছি, আলুগুলোকে এরকম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেগুন আর একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে এরকম চিড়ে নিয়েছি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে শুকনো কড়াইতেই মাছগুলোকে প্রথমে নেড়ে নেবো। আগেও বলেছি, এরকম ভাবে ভুসি চিংড়ি নেড়ে নিলে তেলটা কম টানে, নাহলে ভুসি চিংড়ি ডাইরেক্ট তেলে দিলে তেলটা অনেক টেনে নেয়। মাছগুলো কড়াই নেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কেমন লাল লাল কালার হয়ে গেছে। এবারে মাছগুলোকে সাইড করে নেবো। সাইড করে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশিই দেবো, কারণ মাছগুলো একটু ঝুড়ো ঝুড়ো হয়ে ভাজা হবে। তেলের সঙ্গে ভালো করে মাছগুলোকে তেল দিয়ে ভেজে নেবো। মাছগুলো এবারে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে একটা জায়গায় তুলে রাখবো। কড়াটা ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলে একটু 5 ফোড়ন দিয়ে দেবো। পাঁচ ফোড়নের সুন্দর গন্ধ একটা বেরিয়ে গেলে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দেবো। উচ্ছেগুলো দিয়ে একটু খানিকক্ষণ ভেজে নেব। উচ্ছেগুলো খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। তারপরে কোনটার পরে কোন আনাজটা দিতে হবে এটা একটু খেয়াল রাখতে হবে। পেঁয়াজটা দিয়ে একটুর সঙ্গে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো। এবারে বেগুন গুলো দিয়ে দেবো। উচ্ছে বেগুন পেঁয়াজ খানিকটা ভাজা ভাজা করে দেবো। এবারে সবকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার সব কটা একসঙ্গে
কষানো হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো আনাজগুলো সেদ্ধ করার জন্য। আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে। এবারে ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মাখা মাখা করে নিই, খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে জলটা ভালো করে শুকিয়ে যায় আর মাছের টেস্টটাও আনাজের মধ্যে ঢুকে যায়। এবারে পুরো জলটাই টেনে নিয়েছে, এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আমার চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করো।